হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। এখানে সকাল সকাল উঠে সমস্ত কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়ে এখানে আমার ছেলেদেরকে খেতে দিয়েছি। এখানে খাবারে রয়েছে চাউমিন। আমার ছোট ছেলে চাউমিন খুব একটা ভালো করে খেতে পারে না, তার জন্য দিচ্ছিলাম মুড়ি। ও তো মুড়ি খাবে না, ও চাউমিন খাবে, তাই বড় ছেলে অতটা খেতে পারবে না, সেখান থেকে ছোট ছেলেকে খাওয়াচ্ছিলাম। দেখুন ও কিভাবে কোথায় বসছে, ওকে বসার জন্য কোথায় জায়গা দিয়েছি, ও কিভাবে বসছে। ও খাবে বলে ও এরকম করেছে, তাই ওকে খাওয়াচ্ছিলাম। এখানে আমার ভাগ্নিরা রয়েছে, তারাও এখানে খাচ্ছিল। এই যে এটা ছোটটা, এটা বড়। তারপরে এখানে আমার ছেলে স্কুলে যাবে, আমার শ্বশুর শাশুড়ি ওরা কাঁঠাল ভাঙছিল, তাই এখান থেকে এনে আমার বড় ছেলেকে দিলাম, কারণ ও স্কুলে চলে যাবে। 2 পিস কাঁঠাল খেলো। এখানে আমার ছোট ছেলে ওই কাঁঠালটা দেখে ও খাবে বলছে। এখানে রয়েছে 2টা কাঁঠাল, এই 2টা কাঁঠাল ভাঙা হচ্ছিল। এই যে এখানে আমার ননদ রয়েছে, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রয়েছে, সবাই মিলে এখানে কাঁঠালগুলো ফাটাচ্ছিলাম। আমি কিন্তু আজকে করি না, কারণ আমার বড় ছেলেকে স্কুলে পাঠাচ্ছিলাম, অতটা আমার টাইম হয় না। এই যে এখানে আমার ননদ, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রয়েছে, ওরা এখানে কাঁঠালটাকে ফাটাচ্ছিল। আমি এখানে আমার বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করছিলাম, ছোট ছেলেকে খাওয়াচ্ছিলাম। সেখান থেকে আমার বড় ছেলেকে 2 পিস দিলাম, কারণ খেয়ে স্কুলে গেছে, আবার এসে খাবে। এই কাঁঠালগুলো দিদিরা পাঠিয়েছে, দিদি বলতে আমার ননদের বাড়ি থেকে এসেছে। 2টো কাঁঠালই খুব সুন্দর। এর আগে যে কাঁঠালগুলো ভাঙা হয়েছিল সেটা অতটা ভালো ছিল না, কিন্তু এই কাঁঠাল দুটো খুবই সুন্দর ছিল। আর কাঁঠাল খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে কাঁঠাল খেতে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কাঁঠাল। এখানে দেখুন কতটা পরিমাণে বেরিয়েছে, জায়গাটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। তাছাড়াও এখানে আমার হাজব্যান্ড এনেছে আম এখানে রয়েছে 5 কিলোর মতো, অনেকটা পরিমাণে রয়েছে। এছাড়াও এনেছে কাগজি। আমার ছোট ছেলে খুবই আম পছন্দ করে। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা মাজা। দেখুন বন্ধুরা, আমি যখন মাজাটা দিচ্ছিলাম সবকে, আমার ভিডিও করা হয়নি। আমার না বোতলে মাজা খেতে, মাজা নয়, বোতলে যে কোনো স্প্রাইট বলো, মাজা বলো, যে কোনো খেতে ভালো লাগে। আমি এখানে বোতলে খাচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে কি রয়েছে বলুন তো? এটা অনেকেরই পছন্দের, অনেকেরই পছন্দের বলতে বিশেষ করে মেয়েদের আরও পছন্দের হবে, মানে প্রত্যেকটা মানুষই পছন্দ করবে, তাছাড়া মেয়েরা তো বেশি পছন্দ করবে। কি আছে বলুন তো? এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি খুলছিলাম, এখানে দেখাচ্ছিলাম যে 1 2 3, তারপরে বের করছিলাম। এখানে রয়েছে দেখুন বন্ধুরা জামটা প্রত্যেকটা মানুষেরই পছন্দ, বিশেষ করে মেয়েদের তো পছন্দ হবেই, কারণ মেয়েরা আম, জাম, টক এই টাইপের জিনিস পছন্দ করে। জাম মাখা বলুন, আম মাখা বলুন, ওরা যদি ফাঁকে যায় পছন্দ করবেই। আমি তো খুবই পছন্দ করি, আমাকে তো জাম খুবই ভালো লাগে। তাছাড়া আমাদের বাড়িতে সবাই খায়। এর আগেও এনেছিল জাম, সেটা অনেকটা পরিমাণ ছিল। তাছাড়া এখানেও রয়েছে, তার তুলনায় এখানে অনেকটা অল্প রয়েছে। এই জামগুলো ছিল আমাদের পিসি শাশুড়ি মা, সে দিয়ে গিয়েছে। পিসি শাশুড়ি মা, তার বাড়ি আমাদের বাড়ির সামনেই, উনি এসে জামগুলো দিয়ে গিয়েছেন। মানে আমার পিসি শাশুড়ি মাদের গাছ রয়েছে, সেখান থেকে দিয়েছে। আপনাদেরকে যে এত ভালো করে দেখাচ্ছিলাম, আসলে আবহাওয়াটা ছিল মেঘলা আবহাওয়া। আসলে এখানে মানে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু দেখুন এখানে ক্যামেরাটা করছিলাম, ক্যামেরাটা খুবই সুন্দর হচ্ছিল, খুবই ভালো লাগছিল, তাই আপনাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম যে দেখুন কালো কালো জামগুলো কত সুন্দর লাগছে। এখানে আমার জিভে জল আসছে, এখন আপনাদেরকে ভিডিওটা এডিট করছিলাম, কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নেওয়ার পর এখানে এই যে তুলে নিচ্ছিলাম ধুয়ে, তারপরে এখানে লবণ মাখিয়ে রাখবো, মানে দুপুরের পরে সবাই মিলে একসঙ্গে খাবো।
আসলে দিদিরা আছে, দিদির মেয়েরা রয়েছে, মানে আমার ভাগ্নিরা রয়েছে, আমার ছেলেরা রয়েছে, আমার হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি সবাই রয়েছে, সবাই মিলে একসঙ্গে খাবো। এখানে এই যে আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছিলাম, দেখুন যে ভালো লাগছিল জামটা খেতে, অনেকটা নরম ছিল, মানে অনেকটা পেকে গিয়েছিল। জামগুলো এখানে প্রায় ধোয়া হয়ে গিয়েছে। এখানে আমি জামগুলোকে লবণ মাখিয়ে রোদে রেখে, মানে রোদ নাই তবুও লবণটা মাখিয়ে রেখে দেব। এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করব। এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে দেখুন ভাতের জন্য এখানে রেডি করেছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, এখানে রয়েছে কই মাছ, এখানে একটা মাছ রয়েছে, এখানে রয়েছে শাক, এখানে রয়েছে ঢেঁড়স আলু, এটা একটা টক দিয়ে হবে। এখানে আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে প্রায়। এই যে এখানে কই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখানে যে অন্য একটা মাছ ছিল সেই মাছটাকেও ভেজে তুলে নিয়েছি। আসলে কই মাছ সবাই খেতে পছন্দ করে না, তাই দু রকম মাছ রান্না করব। এখানে আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে দেখুন গরম গরম ভাত, তারপরে এখানে সব মাছ নিই না, এখানে মাছ কিছু রেখে দিয়েছি। এখানে রয়েছে ঢেঁড়স আলু দিয়ে টক, এখানে রয়েছে কই মাছ, এখানে রয়েছে শাক ভাজি, আর এখানে যে অন্য একটা মাছ সেটা ঝোল করেছি। এই রান্নাগুলোই আজকের দুপুরে। তাছাড়া এখানে দেখুন আপনাদের সঙ্গে কিছুদিন আগে যখন আমি ভিডিও করতাম না, তখন কিছু এই যে ভিডিও আমার মোবাইলে ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার ছোট ছেলে, এটা ছিল শীতের টাইম। এই যে শীতের টাইম বলতে শীত ছিল তখন, আমার ছোট ছেলেকে নিয়ে এখানে খেলা করছিলাম। ও চেয়ারের মধ্যে বসে আছে, দিয়ে এখানে দুষ্টুমি করছিল, আমি ওর ক্যামেরা করছিলাম। সেই সব ভিডিওগুলোই ছিল, ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বসে বসে দুষ্টুমি করছিল, আর আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করছিলাম। তাছাড়া এখানে দেখুন একটা ভিডিও রয়েছে, ও শুয়ে রয়েছে এখানে, ও সেই নতুন মুখের একটা কেমন একটা ডিজাইন করছে দেখুন। ওকে মানে আমি বলছিলাম করতে, ও সেই শিখেছে আর কি, সেটাই ভিডিও করছিলাম, সেটা রয়ে গিয়েছিল। এই যে এটা দেখুন কেমন করছে, সেটাই রয়ে গেছিলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে দেখুন আরও কিছু ফটো রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। শীতের ফটো সব রয়েছে। এখানে আমার ছোট ছেলে যখন হয়েছিল সেই ভিডিওটা রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখুন যখন দেখিয়েছিল কতটা খুশি হয়েছিলাম। এটা যখন হয়েছিল প্রথম দিনের ভিডিও, আমার হাজব্যান্ড করেছিল, সেই সব ভিডিওগুলো ছিল। ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।